আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো কষ্ট, ভয়, হতাশা আর আল্লাহর রহমত নিয়ে। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ, চেষ্টা করছি কিন্তু কিছুই ঠিক হচ্ছে না, দোয়া করছি কিন্তু পরিবর্তন দেখছি না। সেই সময়টা আসলে আমাদের ঈমানের একটা পরীক্ষা। আজকের ভিডিওটা মন দিয়ে শোনো, হয়তো এটাই তোমার জন্য। আমরা প্রায়ই ভাবি, কেন শুধু আমার জীবনেই এত সমস্যা, কিন্তু আমরা ভুলে যাই এই দুনিয়া জান্নাত না। কষ্ট মানে শাস্তি না, অনেক সময় কষ্টই হয় আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বার্তা। অনেক সময় কষ্টই হয় আমাদের উপর আরো শক্ত বানানোর একটা উপায়। তুমি আজ যে সমস্যার মধ্যেই আছো, হয়তো সেটা তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনছে। যখন সবকিছু ভালো ছিল, তখন কি আমরা নামাজ ঠিক মতো পড়তাম? যখন বিপদ আসে, তখন আমরা সিজদায় পড়ে যাই। তাই কষ্টকে ঘৃণা করো না, হয়তো এই কষ্টই তোমার মুক্তির কারণ। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে আল্লাহ তোমার দোয়া শুনছেন না? অনেক দিন ধরে চাইছো কিছু একটা, কিন্তু হচ্ছে না। মনে রেখো, আল্লাহ চুপ থাকলেও কাজ করছেন। কখনো দোয়া সাথে সাথে কবুল হয়, কখনো দেরিতে, আর কখনো তার চেয়েও ভালো কিছুর মাধ্যমে। আমরা সীমিত, আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহরও সব জানেন। তাই হতাশ হও না, দোয়া বন্ধ করো না। হয়তো তুমি যা চাইছো তা তোমার জন্য ক্ষতিকর, আর আল্লাহ তোমাকে বাঁচাচ্ছেন। আমাদের সবার জীবনেই ভুল আছে, গুনাহ আছে, কিন্তু সবচেয়ে বড় ভুল হলো ফিরে না আসা। তুমি যত বড়ই ভুলই করো, আল্লাহর রহমত তার চেয়েও বড়। শয়তান চাই তুমি ভাবো আমি আর ভালো হতে পারবো না, কিন্তু আল্লাহ চান তুমি শুধু একবার ফিরে আসো। একটা আন্তরিক তওবা, একটু চোখের পানি সবকিছু বদলে দিতে পারে। আজ যদি মনে হয় তুমি দূরে চলে গেছো, তাহলে আজই ফিরে আসো। আমরা ভবিষ্যৎ নিয়ে খুব ভয় পাই, রিজিক, পরিবার, কেরিয়ার, কিন্তু একটা কথা মনে রেখো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রিজিকও লিখে রেখেছেন। তুমি চেষ্টা করবে, পরিশ্রম করবে, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। অতিরিক্ত ভয় ঈমান দুর্বল করে, ভরসা ঈমানকে শক্ত করে। জীবনে কষ্ট আসবে, ভয় আসবে, ভুল হবে, কিন্তু একটা জিনিস হারিও না, আল্লাহর উপর ভরসা। তিনি তোমাকে কখনো ছেড়ে দেননি। তুমি কাঁদলে তিনি জানেন, তুমি তো চুপ থাকলেও তিনি জানেন। আজ থেকেই শুরু করো একটা ভালো পরিবর্তন। নামাজ ঠিক করো, দোয়া বাড়াও, গুনাহ কমাও। আর যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আলোর পথের সাথে থাকো। আমরা একসাথে শিখবো, একসাথে বদলাবো, আলোর পথে চলবো।